साल 2024 का पहला महीना यानी जनवरी खत्म होने को है, लेकिन इस महीने का सबसे बड़ा डिस्काउंट अभी बाकी है। जी हां, टेस्टबुक आपके लिए लेकर आया एंड ऑफ जनवरी सेल, जहां पर आपको सभी सुपर कोचिंग पर मिल रहा है अप टू 90% ऑफ। तो अगर आप इन एग्जाम्स की तैयारी कर रहे हैं तो अभी जाइए और इस ऑफर का लाभ उठाइए। साल 2024 का पहला महीना यानी जनवरी खत्म होने को है, लेकिन इस महीने का सबसे बड़ा डिस्काउंट अभी बाकी है। जी हां, टेस्टबुक आपके लिए लेकर आया है एंड ऑफ जनवरी सेल, जहां पर आपको सभी सुपर कोचिंग पर मिल रहा है अप टू 90% ऑफ। तो अगर आप इन एग्जाम्स की तैयारी कर रहे हैं तो अभी जाइए और इस ऑफर का लाभ उठाइए। Hello everyone. Hello everyone. Welcome to Textbooks. 2014 এবং 17 সালে পাশ করেছিলে তাদের জন্য দারুণ একটা সুখবর। দীর্ঘদিন লড়াইয়ের পর একটা অত্যন্ত ভালো সুখবর এসেছে সকলের জন্য। লেটেস্ট আপডেট অফ WBP টেট প্রকাশিত হলো প্যানেল। কতজনের? ৯,৫৩৩ জনের প্যানেল এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাদের বিভিন্ন বোর্ডের যে বিভিন্ন মিডিয়াম, সেই মিডিয়াম এবং তাদের ডিস্ট্রিক্ট অনুসারে এই ৯,৫৩৩ জনের প্যানেল প্রকাশ করেছে বোর্ড। তোমরা প্রত্যেকেই জানো এই যে কেসটা চলছিল তার সমাধান হয়েছে এবং সেই সমাধানের পরেই এই সিদ্ধান্ত ছিলই অলরেডি যে WBP টেটের লেটেস্ট প্যানেল প্রকাশিত হবে এবং এই প্যানেল প্রকাশিত হয়ে গেছে অলরেডি। একদম লেটেস্ট আপডেট, ৯,৫৩৩ জনের একটা প্যানেল প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা একেবারে নোটিফিকেশনটা দেখে নাও। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডেটেড মেমো নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে ৩১/১/২০২৪। জাস্ট রিসেন্ট আপডেট। এখানে নোটিফিকেশনে কি দেওয়া হচ্ছে, নোটিফিকেশনের রেফারেন্স নাম্বার, নোটিফিকেশনের রেফারেন্স আইডি গুলো দেওয়া রয়েছে, দেখে নিতে পারো প্রত্যেকে। যারা এতদিন অপেক্ষা করেছিল 2014-17 সালের একটা অনেক বড় আইনি লড়াই এবং আইনি লড়াইয়ের পর কিন্তু এই প্যানেল প্রকাশিত হয়েছে। আরেকটু ডিটেলে জেনে নিচ্ছি। দেখো, এই নোটিফিকেশনেই রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আমি এখানে তুলে ধরেছি। Having regard to the fact that as against 11,758 posts in different subjects in various categories in all districts of the state of West Bengal, the respondents have found only 9,533 eligible candidates, including the additional panel of 5% candidates. It is deemed appropriate to permit the respondents to declare the merit list with a rider that it should be stated in clear terms that the appointments made shall be subject to the outcome of the present petitions. The letters of appointment to be issued to the successful candidates shall also specifically state that their appointments will be subject to the outcome of the present petition. তাহলে এখানে এই যে 11,758 শূন্য পদের জায়গায় এখানে একমাত্র এলিজিবল পাওয়া গেছে 9,533 এবং তার সাথে ইনক্লুডিং দ্য অ্যাডিশনাল প্যানেল অফ 5% ক্যান্ডিডেটস করে এখানে এই প্যানেলটা প্রকাশ করা হয়েছে। It is made abundantly clear that this recommendation by the board and or issuance of appointment letters by the respective district primary school councils or primary school councils are made subject to the final result outcome of special leave to appeal। এখানে নাম্বারস গুলো দেওয়া রয়েছে। অর্থাৎ যারা এই প্যানেলে যাদের নাম চলে এসেছে ৯,৫৩৩ জনের, বিভিন্ন মিডিয়াম স্কুল রয়েছে তোমরা জানো পশ্চিমবঙ্গে, সেই মিডিয়াম অনুসারে যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেইভাবে কিন্তু তাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারও শীঘ্রই তাদের দেওয়ার জন্য কিন্তু কোর্ট বলে দিয়েছে। এটা একটা দীর্ঘ আইনি লড়াইয়ের জয় আমরা বলতে পারি এবং তারপর এই সাফল্য অধরা থাকেনি, সাফল্য চলে এসেছে। এর সাথে সাথে যেটা আরো জানা গেছে এই কেসের যে শুনানি হয়েছে তারপর আরো যে বিষয়গুলো জানা গেছে তা হলো এটি 14-17 যে প্যানেলটা প্রকাশিত হয়েছে 9,533 জনের, এর প্রসেস তো চলতে থাকবে, অ্যাপয়েন্টমেন্টের প্রসেস চলতে থাকবে। 2022-এর যে ইন্টারভিউ কলের বিষয়টা শোনা যাচ্ছিল সেই বিষয়টাও ইনিশিয়েট হবে, কিন্তু মোটামুটি মোরাললেস 6 সপ্তাহ পরে এই বিষয়টা নিয়ে বিবেচনা হবে এবং আরো একটি যে কেস রয়েছে তারপরে এই বিষয়টা বিবেচনাধীন
হবে এবং 2022-এরও কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে তাদের ইন্টারভিউ কলের। সুতরাং যাদের ভীষণ কি বলবো যে একেবারে প্রস্তুতির পর একটা দীর্ঘ প্রসেস থাকে, প্রস্তুতি নেওয়া, সফল হওয়া, তারপরে দীর্ঘ আইনি লড়াই, তারপরে এই সাফল্য, তার জন্য প্রত্যেককেই অভিনন্দন। অবশ্যই প্রত্যেকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাচ্ছে, এইভাবেই কোর্টের নির্দেশ রয়েছে, নিশ্চয়ই তারা পেয়ে যাবে। এবার প্রসেসটা হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে তারা পাচ্ছে, তাদের র্যাঙ্কিং কত হচ্ছে, এর উপর বিষয়টা নির্ভর করছে। আরেকটা বিষয় একটু বলে দিই, যে স্কোর কার্ডটা কিভাবে করা হয়েছে, কি কি বিষয়ের উপর ভিত্তি করে স্কোর কার্ডটা করা হয়েছে তোমরা মোটামুটি সবাই জানো, কিন্তু তবু আরেকবার বলে দিই যে স্কোর কার্ডটা কি কি ভাবে করা হয়েছে, সেখানে কি কি মার্কস ছিল, কার উপর ভিত্তি করে নম্বরগুলো বা র্যাঙ্কিং করা হয়েছে, সেটা একটু বলে দিই। এখানে কি কি ক্যাটাগরিজ থাকছে, প্রথমে মাধ্যমিকের মার্কস থাকছে, স্কোরটা কিভাবে করা হয়েছে আমি সেটা বলছি। এইচএস থাকছে, তারপরে আসছে ট্রেনিং থাকছে, ট্রেনিং এ স্কোর অ্যাড করা হচ্ছে সেখানে, এক্সট্রা কারিকুলার থাকছে, আর টেট স্কোর থাকছে। তার সাথে অ্যাড হচ্ছে ভাইভা, আর তার সাথে অ্যাড হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস, অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস টোটাল স্কোর করা হয়েছে এবং তার ভিত্তিতে এই